ট্রেডিংয়ের জগতে স্বাগত, যেখানে মাঝে মাঝে এমন কিছু ধাঁধার সামনে পড়তে হয় যা বেশ অবাক করার মতো। যেমন ধরুন, ক্যান্ডেলস্টিক চার্টে দেখতে একদম একই রকম একটা শেপ, অথচ সেটা কখনো দাম বাড়ার কথা বলছে, আবার কখনো কমার। কিভাবে সম্ভব এটা? তো আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? ফিনান্সিয়াল ট্রেডিংয়ের জগতে একই রকম একটা দেখতে প্যাটার্ন কিভাবে একবার দাম বাড়ার কথা বলে, আবার আরেকবার দাম কমার পূর্বাভাস দেয়। ব্যাপারটা শুনতে বেশ গোলমেলে লাগলেও এটা কিন্তু সত্যিই হয়, আর এর পেছনের যুক্তিটা জানলে অবাক হতে হয়। চলুন দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে। আসলে ক্যান্ডেলস্টিক চার্টকে বলা যেতে পারে বাজারের নিজস্ব ভাষা। প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু মার্কেটের ক্রেতা আর বিক্রেতাদের সেন্টিমেন্ট, তাদের আশা, ভরসা বা ভয়ের গল্প বলে। এই ভাষাটা যদি একবার আয়ত্ত করা যায়, তাহলে বাজারের পালস বোঝাটা অনেক সহজ হয়ে যায়। চলুন আজ এই ভাষারই কয়েকটা জরুরি শব্দ শিখে নেওয়া যাক। বেশ, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যে জুটি, সেটা হলো হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান। মানে দুটো ভিন্ন ট্রেন্ডের এক অদ্ভুত গল্প, যেখানে হিরো আর ভিলেন দেখতে একদম একরকম। একবার দেখুন তো ব্যাপারটা। স্ক্রিনে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দুটো দেখতে হুবহু এক, ছোট্ট একটা বডি আর তার নিচে একটা লম্বা শ্যাডো, কিন্তু নাম আলাদা, কাজও একদম উল্টো। তাহলে আসল পার্থক্যটা কোথায়? প্রথমে আসি হ্যামার প্যাটার্নের কথায়। যখন দাম বেশ কিছুক্ষণ ধরে পড়ার পর, মানে একটা ডাউন ট্রেন্ডের প্রায় শেষে এই শেপটা তৈরি হয়, তখন আমরা একে বলি হ্যামার। এটা একটা সম্ভাব্য বুলিশ রিভার্সাল সিগন্যাল, মানে এটা ইঙ্গিত দিচ্ছে যে সেলাররা হয়তো দুর্বল হয়ে পড়ছে আর বায়াররা কন্ট্রোল নিতে শুরু করেছে। এখান থেকে দাম ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়। আর এবার যদি হ্যাঙ্গিং ম্যানের দিকে তাকায়, দেখুন শেপ কিন্তু একই, কিন্তু এটা তৈরি হয় যখন দাম একটানা বাড়ার পর, মানে একটা আপ ট্রেন্ডের চূড়ার দিকে। এটাকে বলা হয় একটা বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল। এর মানে হলো বায়ার্সদের দাপট হয়তো কমে আসছে আর মার্কেট এবার নিচের দিকে মোড় নিতে পারে। তাহলে আমাদের প্রথম ধাঁধার সমাধান কিন্তু পেয়ে গেলাম। মূল ব্যাপারটা তাহলে প্যাটার্নটা চেহারায় নেই, আছে তার আগের প্রেক্ষাপটে, মানে কনটেক্সটে। হ্যামার আসছে একটা ডাউন ট্রেন্ডের শেষে, আর হ্যাঙ্গিং ম্যান আসছে একটা আপ ট্রেন্ডের চূড়ায়। তার মানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো কনটেক্সট ইজ কিং, প্রেক্ষাপটই সব কিছু। দারুণ! তাহলে এবার আমাদের পরের জুটির দিকে এগোনো যাক, ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার। এখানেও কিন্তু গল্পটা একই, শুধু প্যাটার্নটা আগেরগুলোর ঠিক উল্টো। আবারও দেখুন, ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার দেখতে একদম যমজ ভাইয়ের মতো। ছোট বডি, কিন্তু এবার লম্বা শ্যাডোটা ওপরের দিকে। তাহলে এদের পেছনের গল্পটা কি? এখানেও কি সেই একই নিয়ম কাজ করে? ইনভার্টেড হ্যামার অনেকটা সাধারণ হ্যামারের মতোই একটা ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এটাও কিন্তু একটা সম্ভাব্য বুলিশ রিভার্সাল সিগন্যাল। এর লম্বা উপরের শ্যাডোটা এটাই দেখায় যে বায়াররা দামটাকে উপরে তোলার একটা চেষ্টা করেছিল। এটা মার্কেটের সেন্টিমেন্ট বদলানোর একটা প্রথম লক্ষণ হতে পারে। আর শুটিং স্টার হল হ্যাঙ্গিং ম্যানের বন্ধু। এটা একটা আপট্রেন্ডের শীর্ষে তৈরি হয় আর একটা সম্ভাব্য বিয়ারিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। এর মানে হল বায়াররা দাম আরও ওপরে নেওয়ার চেষ্টা করেও পারেনি, বরং সেলাররা জয়ী হয়ে দামটাকে আবার নিচে নামিয়ে এনেছে। সুতরাং এখানেও সেই একই নিয়ম খাটছে। প্যাটার্নের শেপ নয়, কনটেক্সট বা প্রেক্ষাপটই আসল। ইনভার্টেড হ্যামার ডাউন ট্রেন্ডের পরে বুলিশ সিগন্যাল দিচ্ছে, আর শুটিং স্টার আপ ট্রেন্ডের পরে বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। সবসময় মনে রাখতে হবে, প্রেক্ষাপটই একটা প্যাটার্নের আসল মানেটা বলে দেয়। বেশ, এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা মূল যে শিক্ষাটা নিতে পারি সেটা কি? এক কথায় বলতে গেলে কনটেক্সটই সবকিছু। শুধু একটা ক্যান্ডেলের চেহারা দেখেই হুট করে কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়াটা একদমই ঠিক না। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরো আলোচনার একটা দারুণ সারাংশ। খেয়াল করে দেখুন, হ্যামার আর ইনভার্টেড হ্যামার দুটোই আসছে ডাউন ট্রেন্ডের পর, আর ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য বুলিশ রিভার্সালের। অন্যদিকে হ্যাঙ্গিং ম্যান আর শুটিং স্টার দুটোই আসছে আপ ট্রেন্ডের পর, আর সংকেত দিচ্ছে বিয়ারিশ রিভার্সালের। মানে প্যাটার্নগুলোর চেহারা আলাদা হলেও এদেরকে চেনার মূল সূত্র কিন্তু একটাই, আগের ট্রেন্ডটা কী ছিল, ব্যাস। তার মানে মূল কথাটা হলো, প্যাটার্নটা হলো একটা সূত্র বা ক্লু,
কিন্তু এর আসল অর্থটা বলে দেয় তার আগের ট্রেন্ড। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ, তাই চার্টে যখনই কোনো প্যাটার্ন চোখে পড়বে সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে এর ঠিক আগে কি ঘটছিল। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা শুধু একটা সূত্র বা ক্লু হিসেবে ধরি, তাহলে একটা ট্রেন্ডের পরিবর্তন হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে আর কি প্রমাণ খোঁজা যেতে পারে? ধরুন ভলিউম বা অন্য কোনো ইন্ডিকেটর। এই উত্তরটা খুঁজে বের করতে পারলে কিন্তু ট্রেডিংয়ের এই যাত্রাপথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যাবে।